আপনি সবসময় মানে আমরা দেখেছি যে সয়াবিনের বদলে সরিষার তেল খেতে বলেন, এটা আসলে কেন? সয়াবিন না, আমি বলেছি যে আপনার সয়াবিন, রাইস বার্ন অয়েল, সানফ্লাওয়ার অয়েল, ক্যানোল অয়েল, মানে যেগুলা আপনি সোজা হিসাব, আপনি যেই তেলগুলা আপনি ঘরে তৈরি করতে পারবেন না, চাইলেও পারবেন না। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে কেমিক্যাল, কেমিক্যাল দিয়ে ট্রিট করতে হবে, আপনার হাই হিটে এটাকে প্রসেস করতে হয়, তারপর কেমিক্যালি ট্রিট করতে হয়। হ্যাঁ, তারপর আপনি আপনি যদি মনে করেন, অথবা জাল দিয়ে তাকে মানে তেল বানাইতে হয়। তেল আপনার হিট করে তৈরি করলে সেটাও আপনার বিষ হয়ে যাবে। সরিষার তেলটাকে কোল্ড প্রেস করে, তো তেলকে নষ্ট করে হলো হিট। তো এই জি হাই স্যার। হিট, এই যে যে তেলগুলোর কথা বললাম, এগুলা ভেজিটেবল অয়েল বলে। ডু বিলিভ দ্যাট এগুলা ভেজিটেবল থেকে তৈরি হয়? এই নামটা দিছে, এটা একটা ব্যবসায়িক মানে চিন্তাধারা, যে ভেজিটেবল অয়েল মানে মানুষ মনে করবে ভেজিটেবল মানে হেলদি। কোন ভেজিটেবল থেকে তেল হয় ভাই, আমাকে বলেন, কোন ভেজিটেবল থেকে তেল হয়? বলেন আমাকে, এই নামটা দিছে কেন? দেখেন, মানুষ এত বোকা, আমরা জি। আমরা এত বোকা, আমরা এটা নিয়ে ভাবি নাই। সমানে খালি আনতেছি, ঢালতেছি আর খাইতে আছি। আমরা কি জীবনে সয়াবিন তেল খাইতাম নাকি? আমরা তো খাইতাম সরিষার তেল। এখন ন্যাচারাল ভাবে আপনি যে তেলটা তৈরি করতে পারবেন, যেমন সরিষা, আপনি নারকেলের তেল ঘরে আপনি নারকেল কিনে ঘানিতে ভাঙে আপনি নারকেল তেল বানিয়ে নিতে পারবেন। অলিভ থেকে আপনি নিজে তেল তৈরি করতে পারেন চাপ দিয়ে, হ্যাঁ, কোল্ড প্রেসড হলে। সেটা ন্যাচারাল যে তেল, সেগুলো তো আমি খেতে আপত্তি করছি না। যেগুলো আনন্যাচারাল, কেমিক্যালি ট্রিয়েট, আপনি 700 ডিগ্রি যখন হিট করেন তখন আর ওটা কোনো কিছুই থাকে না, তেলও থাকে না। এরপর তাকে কেমিক্যাল স্টেবিলাইজার দেওয়া হয় যেন উচ্চ তাপে যেন সে সহ্য করতে পারে। তারপর তাকে কালার দেওয়া হয়, কারণ কালারটা এত বিচ্ছিরি। আপনি দেখেন যে সয়াবিন থেকে প্রথম যে তেলটা বের, ওই কালার আপনারা দিলে আপনি খাবেন না, থুতু দেবেন। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার আর্টিফিশিয়াল গন্ধটা এত দুর্গন্ধ যে আপনার ওখানে আর্টিফিশিয়াল অর্ডার দিতে হয়। আমি যে এখানে ছিলাম বুঝছেন দাগনভূঞাতে, আমার পাশে একজন, আমাদের ওখানে নবী খান নামে একজন, উনি সয়াবিন তেলের ফ্যাক্টরি দিছে আমার পাশে। তো সয়াবিন তেল যেটা বেরোইছে সেটা আর দেখা যায় বাজারে চলে না, মানে সেটা আসলে কোনোদিন কারো পক্ষে খাওয়া সম্ভব না। উনি জানে না যে এটারে কত ভাবে কেমিক্যালি ট্রিট করতে হয়, উনি তো এটা জানতো না। উনি ভাবছে সিপ দিলে তেল বেরো যাবে। পরে সয়াবিন তেল আর বানাতে পারে নাই, পরে সরিষার তেল বানাইছে। হ্যাঁ, তো সরিষার তেল তো এখানে খাঁটি সরিষার। কেন নিষেধ করি? যে এগুলা হচ্ছে ইনফ্লামেটরি, সুগারি জিনিসগুলা ইনফ্লামেটরি, যেগুলার কারণে এত রোগ হচ্ছে। ইনফ্লামেশন মানে প্রদাহ, আর ইনফ্লামেশন হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে ফেলে। আপনার বডিতে ইনফ্লামেশন থাকা মানে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কখনো ভালো থাকবে না।